আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আছে ক্রিকেট খেলতে, পাশের গ্রাম হরড়ার সাথে ক্রিকেট খেলা আছে, ফ্রেন্ডলি ম্যাচ। আর সেখানে খেলার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি সবাই দেখবেন এবং এনজয় করবেন। অলরেডি খেলা শুরু হয়ে গেছে আর আমাদের টিম যেহেতু ব্যাট করছে, আমার একটু লেটে পৌঁছাইলেও সমস্যা নেই, কারণ আমি তার ওপেনিং করবো না। যারা ওপেনিং করবে তারা অলরেডি ব্যাট করতে শুরু করে দিছে, আর তাই আমার একটু লেট হইলেও সমস্যা নাই, যদিও খেলা অনেকটাই হয়ে গেছে। তো আমি মাঠে পৌঁছে দেখছি এক উইকেট পড়ে গেছে, ইফাজ রান আউট হয়ে গেছে। তো এখন ব্যাট করছে শিয়াব আর ইমন। তো ফ্রেন্ডলি ম্যাচ যেহেতু, এইভাবেই খেলা হচ্ছে। তো বেশি তাড়াহুড়ো নেই, ধীরে সুস্থে খেলার চেষ্টা করা হচ্ছে। গাইজ, আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। চলুন এবার কমেন্ট্রিতে ফিরে যাই। তো শিয়াব একটি রান নেওয়ার চেষ্টা, তো একটি রান নিল সিঙ্গেল। তো এখন স্ট্রাইক প্রান্তে ইমন আর নন স্ট্রাইক প্রান্তে শিহাব ব্যাট করছে। তো ওদের পার্টনারশিপ বেশি জমে উঠেছে। এখন দেখা যাক পরবর্তীতে ওদের পার্টনারশিপ কত দূর যায়, কত দূর ওরা ম্যাচটা নিয়ে যাইতে পারে। তো আপনারা ভিডিওটি এনজয় করুন। মধ্যে মারা চেষ্টা, কিন্তু এটা মিস করছে। এরই মাঝে আমাদের আর এক ব্যাটসম্যান শাওন, সেও লেট, আমার মতো লেট লতিফ, আমার থেকে বড় লেট লতিফ পাইমিন বলা যায়। সে এখন আসলো আর এর মধ্যে শিয়াব আউট হয়ে গেছে, রান আউট না সরি শিয়াব ক্যাচ আউট হয়ে গেছে। স্লিপে ক্যাচ দিয়ে ফিরে আসছে আমাদের ব্যাটসম্যান শিহাব। তো এখন ব্যাটে নামলো জুম্মন, আমাদের ছোট ভাই জুম্মন, লেফট হ্যান্ড ব্যাটসম্যান। তো এখন ব্যাটে নামলো, তো দেখা যাক ও কতদূর কি করতে পারে। তো প্রথম বলে ডিফেন্স দিয়ে শুরু করলো, তাড়াহুড়ো নেই, 12 ওভারের খেলা, হাতে অনেক সময় আছে। আর যেহেতু 12 ওভার আপনাদের মনে হতে পারে কম, অনেক কম, কিন্তু আমাদের এখানে 12 ওভার টিকায় অনেক কষ্ট হয়ে যায়। তো এই জন্য 12 ওভারই অনেক। আপনারা খেলাটি এনজয় করতে থাকুন। লেটস এনজয় দিস ভিডিও। আশা করি আপনারা সকলে এখনও ম্যাচটি দেখছেন, ভিডিওটি কন্টিনিউ করছেন। ভিডিওটি না টেনে সবাইকে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। এর মধ্যে একটি লফটেড শট আর 6 রান ইমনের ব্যাট থেকে 6। আবার টেনে মারার চেষ্টা, কিন্তু মাঠ যেহেতু সমান নয়, এখানে রান আউট হওয়ার একটা সম্ভাবনা ছিল, কিন্তু কিপার বলটা ভালোভাবে রিসিভ করতে পারি না বিধায় রান আউট করতে পারি নাই, নয়তো ইমনের ইজি রান আউট হওয়ার একটা চান্স ছিল। আর এখন ব্যাট করছে ইমন আর জুম্মন। ইমন স্ট্রাইক প্রান্তে আছে আর নন স্ট্রাইক প্রান্তে আছে জুম্মন। ব্যাট করছে ইমন, বল পরবর্তী বল, কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছিল বোলারদের, যে এখানে যেহেতু ধানের মাঠের মধ্যে পিচ করা হয়েছে, এখানে বোলিংয়ের রান আপের অনেক প্রবলেম হচ্ছিল, যার জন্য ওয়াইড অনেক বেশি যাচ্ছিল। ব্যাটসম্যান বোলার পা মেলাতে পারছিল না বল ডেলিভারির সময়। এর মধ্যে আর একটা শট, আর এটা হয়ে যায় 4 রান। 4 রান হয়ে গেছে এটা। তো এর মধ্যে একটি ওভার শেষ, আর একটা ওভার শুরু হইলো। তো প্রথম বলেই জুম্মন ক্যাচ দিয়ে দিছে শর্ট ফিল্ডারের হাতে। এখন ব্যাটে নামছে রাসেল বড় বড় শট খেলতে পারে, দেখা যাক আজকের ম্যাচে কি করে। প্রথম বল দিয়ে চালানোর চেষ্টা, কিন্তু এটা বলে করতে পারে নাই। দ্বিতীয় বলে শট খেলেছে, আর এটা ফিল্ডারের হাতে ক্যাচ। রাসেলও ক্যাচ আউট হয়ে ফিরে আসলো। এখন ব্যাটে নামলো শাওন। ইমন প্রথম থেকে এখনও আছে, 1 ডাউনে নামছিল, এখন পর্যন্ত ঠিক আছে ইমন। এখন ব্যাট করছে শাওন।
আর ইমন আমাদের লেটদীপ শাওন ব্যাটসম্যান। তো এর হাওড়া টিমের হাওড়া টিমের বলাররা বেশ ভালো বল করছে, কিন্তু ওয়াইডের পরিমাণও বেশ যাচ্ছে, ভালোই যাচ্ছে। তো ওয়াইড হইলে আমাদেরই ভালো, আমাদের বাড়তি রান কিছু হচ্ছে। তো এই পিচ্ছি ছেলে বলতে ছোট ভাই যে লাল জার্সি পরে যে ছেলেটি বল করছে, এই ছেলেটি মোটামুটি ভালোই বল করেছিল। এরই মাঝে আর একটা শট, কিন্তু এটা মাঠ সমস্যা হওয়ার কারণে, মাঠ যেহেতু সমান নয়, এর জন্য আপনার গ্রাউন্ডে শটগুলো 4 হচ্ছে না, শুধু উড়িয়ে মারলেই 6 হওয়ার একটা চান্স থাকছে। এর মধ্যে সামনে একটা লফটের শট খেলেছে, কিন্তু বাউন্ডারি হলো না, ফিল্ডারের হাতে। বল ফিল্ডে ড্রপ করার পরে আর বড় শট তো হচ্ছে না। এর মধ্যে কাছে ক্যাচ মিস করছে ইমনের ক্যাচ। এই নিয়ে ইমন 2টা লাইফ পাইলো, একটা হচ্ছে রান আউট মিস হয়েছে ইমনের, আর একটা ক্যাচ মিস করলো এখন। তো দেখা যাক আর কয়টা লাইফ পাই। তোমাদের চালিয়েছে শাওন 6, এটা 6। আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখছেন আর এনজয় করছেন। তো যেহেতু এটা একটি মিড রেঞ্জ বাজেটের ফোন, ক্যামেরা কোয়ালিটি খুব একটা ভালো না, আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি এই জন্য। তো আশা করি ভবিষ্যতে ক্যামেরা কোয়ালিটি আরও ভালো হবে। পরবর্তী আমার যেই সমস্ত ভিডিও আপনারা দেখবেন, ইনশাল্লাহ ভিডিও কোয়ালিটি ভালো করার চেষ্টা করব। আপনারা সবাই দোয়া করবেন এবং পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। এই মাঝে ব্যাটের কানায় লাগে পিছনে একটি 4 রান। আবার একটা শট খেলেছে, কিন্তু এটা 4 হয়েছে, কিন্তু লাভ নাই, কিন্তু এটা ডেড বল ধরছে, কারণ ক্রিজের বাইরে বল পড়ছিল। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন এবং এনজয় করেন, আমি আর বক করছি না। লেটস এনজয় দিস ভিডিও।
শাওন আর ইমনের একটি লম্বা পার্টনারশিপ হয়েছে, আর এরই মাঝে খেলাটা অনেক দূর প্রায় শেষের উপরে ইনিংসটা। তো শাওনের পরবর্তীতে আউট হইলে আমার ব্যাটের নামা লাগে এবং আমাদের ইনিংস শেষ হওয়ার পরে এটা দ্বিতীয় ইনিংস শুরু হয়। এখন আমাদের বল করার পালা, যেহেতু এটা ফ্রেন্ডশিপ ম্যাচ, তো আমরা যারা সিনিয়র প্লেয়ার আছে এরা এখন ফার্স্টে বল করব না, এবং যারা জুনিয়র আছে জুনিয়রদের বল করার সুযোগ দিব এবং লাস্টের দিকে আমরা বল করব। এই ম্যাচ হারি জিতি এটাতে কোনো প্রবলেম নেই, সেই জন্যই আমরা এখন বল করব না, যারা জুনিয়র আছে তারা বল করবে। আমাদের বোলিং শুরু করেছে সামাদ এখন বল করছে। তো অরোরা টিমের যে দুই ব্যাটসম্যান খেলছে এরা অনেক ভালো ব্যাটসম্যান, অনেক ভালো খেলছে। তো আমাদের জুনিয়র যারা ভাই ব্রাদার আছে ওরাই বল করছে। তো আপনারা ভিডিওটি এনজয় করুন, লাস্ট পর্যন্ত দেখবেন, ভালো লাগবে আশা করি ইনশাআল্লাহ। এখন বল করছে আমাদের ছোট ভাই হৃদয়, যেহেতু নতুন বল শিখছে, তো প্রচুর মার খেয়ে গেছে, এক ওভারে 20 রান প্লাস রান দিয়ে দিছে। তো যেহেতু এটা কোনো অ্যামাউন্টে খেলা হচ্ছে না বা এটা কোনো সিরিয়াস ম্যাচ না, ফ্রেন্ডশিপ ম্যাচ, এতে কোনো প্রবলেম নাই। এখন বল করতে এসেছে জয়। তো ম্যাচ ওদের দিকেই অনেকটা হেলে আছে, যে ওদের জেতার সম্ভাবনা বেশি, কারণ আমরা ম্যাচটা সিরিয়াসলি নেই নাই এবং জুনিয়র ছেলেদের আমরা বল করাচ্ছি। আর এখন পর্যন্ত ওদের একটা উইকেটও পড়ি নাই, আর না পড়াটা স্বাভাবিক, কারণ আমাদের এক্সপিরিয়েন্স যারা আছে তারা কেউই বল করছি না। এখন জয় বল করছে, আর আপাতত রানের গতিটা কিছুটা কমে এসেছে, তবুও এই ম্যাচটা জেতা সম্ভব না, অনেক রান হয়ে গেছে। আমাদের ছোট ভাইরা খোলা মনে রান বিলিয়েছে, উদার মনে। তো এখন জয় বল করছে, এখন পর্যন্ত একটা উইকেটও পড়ি নাই। এর মাঝে এখন বল করব আমি নিজে স্বয়ং, দেখা যাক কি হয়, উইকেট পড়ে কিনা। এবং প্রথম বলে খেয়ে গেছে একটি বিশাল ছক্কা, তাকে বলা হয় 6। প্রথম বলে 6 খাওয়ার পরে আবার দ্বিতীয় বল, এবং দ্বিতীয় বলে একটি ক্যাচ ওঠে, কিন্তু আমাদের ফিল্ডাররা এটা উদার মনে ফেলে দেয়। তো তৃতীয় নাম্বার বলে মিস, ব্যাটসম্যান ব্যাটে কানেক্ট করতে পারে না।
এবং ব্যাটসম্যান যেহেতু হিট খেলছে, আমি ভাবছিলাম একটা স্লোয়ার বল করব, দেখা যাক কী হয়। সেই মাইন্ড সেট করে আমি স্লোয়ার করার উদ্দেশ্যে বলটা করলাম। স্লোয়ার বলটাই করি আর ব্যাটসম্যান আবারও শট খেলতে যায় এবং আবারও ক্যাচ তুলে দেয়। আর এর মাঝে আমাদের কিপার জম্মন সাহেব ক্যাচটা লুফে নেয়, আর এর মাঝে প্রথম উইকেটের পতন ঘটে হাওড়া টিমের। তো এটাই ওদের ফার্স্ট উইকেট পড়ে এবং এখান থেকে উইকেট পড়া শুরু হয়। যদিও ম্যাচটা আমরা শেষ পর্যন্ত হেরেই যাই, কারণ রান বেশি আর দরকার ছিল না। তো ওদের যেহেতু রান অনেক কম লাগে আর এটা ফ্রেন্ডশিপ ম্যাচ হচ্ছে, ওরা উল্টা পাল্টা শট খেলার চেষ্টা করছে। তো আমরা বেশ এনজয় করেছিলাম, দুই টিম মিলে এনজয় করেছিলাম আর ম্যাচ খেলছিলাম। তো যেহেতু সকাল 10টায় আমরা ম্যাচ শুরু করেছিলাম, রোদ উঠে গেছিলো, অনেক ক্লান্তিও লাগছিল, এর জন্য শর্ট রান আপ নিয়ে জাস্ট বল করতে হবে তাই করছিলাম। তো আপনারা আশা করি ভিডিওটা এনজয় করছেন এবং শেষ পর্যন্ত দেখবেন। আবারও বলছি, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওতে লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন আশা করছি। এরই মাঝে ম্যাচটা শেষ হয়ে গেল, সবাই উঠে আসছে বাগানের মধ্যে। আর যেহেতু এখানে অনেক ছায়া, সবাই এখানে আমরা রেস্ট করছিলাম, যদিও এটা বাউন্ডারি এরিয়ার মধ্যেই পড়ে, তবুও আমরা এখানে বসেছিলাম। তো খেলা শেষ পর ঘেমে টেমে অবস্থা পুরোটাই খারাপ। তো ম্যাচ শেষ, এখন আমরা এখানে একটু পানি খাবো, পানি খাওয়ার পরে বাসায় চলে যাব। আর যেহেতু অনেক গরম, তো এখানে বেশ ভালোই লাগছিল। কারণ দেখতে পাচ্ছেন সামাদ এবং ইফাজ ওরা পানি নিয়ে কাড়াকাড়ি করছিল। আর এরই মাঝে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আপনারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাপোর্ট করবেন। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।